প্রেমানাথ মহারাজজির কথা অনুযায়ী আজ থেকে আমি শুরু করলাম ব্রহ্ম সময় ওঠা। মানে এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:45 বাজে, আর এখন উঠে আগে করদর্শন করে বিছানায় কিছুটা সময় বসে তারপর নেমে পড়েছি কাজের জন্য। আমি কিন্তু আজ থেকে শুরু করেছি প্রেমানাথ মহারাজজির কথা অনুযায়ী ব্রহ্ম সময় ওঠা। তো আজকে আমার ডে 1, দেখা যাক যে কতদিন আমি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারি। চেষ্টা করব প্রত্যেক দিনই ওঠার, কারণ আজ থেকে যখন শুরু করেছি তো 365 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি। এই চ্যালেঞ্জটা কিন্তু কারোর সঙ্গে নয়, নিজের সঙ্গে নিজের সঙ্গে এই চ্যালেঞ্জটা করার একটাই কারণ আমি প্রেমানাথ মহারাজজিকে আমার ভগবান মনে করি। সেজন্য ওনার কথা যেদিন থেকে শুনেছি, আমি আগে অবশ্য জানতাম না এই ব্রহ্ম সময়টা কি। যেদিন থেকে জেনেছি সেদিন থেকে ভাবছিলাম কবে থেকে আমি শুরু করব। যে এই ভাবনা সেই কাজ, তো সেই জন্য আজ থেকে শুরু করে দিয়েছি। আর দেখো এখন ঘড়ির কাঁটায় তো তোমাদের বললাম আমি 4:45 নাগাদ বাজে উঠে গিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে এবার উঠোন ঝাড় দিতে চলে এসেছি। উঠোনটা ঝাড় দিতেই তোমরা বুঝতে পারছো চারদিকটা অন্ধকার, পুরো অন্ধকার। কিন্তু ওইদিকে যে আলোটা দেখতে পাচ্ছ ওটা অন্য একটা কারণের জন্য ওইদিকে লাইট জ্বলছে, ওখানে সারা রাতই লাইট জ্বলে। তোমরা আমার নেক্সট কোনো ভিডিওতে সবসময় খেয়াল করবে, দেখবে ওই সাইডটা সবসময় আলোকিত থাকে কিন্তু অপোজিট সাইডটা কিন্তু অন্ধকার থাকে। দেখো আমার কিন্তু সম্পূর্ণ কাজবাজ করা হয়ে গেছে, ঘরে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাজ কমপ্লিট করতে করতে দেখতেই পাচ্ছ এদিকে ভোরের আলো ফুটে গেছে। তখন আমি গরুর ঘর থেকে গরুকে বের করে নিয়েছি, তারপর উঠোনে তোমার নুড়ি দিয়ে তারপরে দিয়ে গরুর ঘরে গোবরটাকেও ভালো করে বের করে পরিষ্কার করে নেব। দেখো গোবরগুলো এনে কিন্তু আমি এইখানে রেখেছি, এগুলো আমি কিন্তু তৈরি করতে পারি না, এটা আমার শাশুড়ি মা করে। তারপরে এদিকে চলে এসেছিলাম পুজোর ফুল তুলতে। দেখো চারিদিকটা কত সুন্দর না। গুরুজি প্রেমানন্দ মহারাজজি না থাকলে জানতেই পারতাম না ব্রহ্ম সময়টা কি। আর ব্রহ্ম সময়টা যে এত মধুর সেটা সত্যি আমি আজকে বুঝতে পেরেছি। আর দেখো সব কাজ শেষ করে চলে আসলাম এদিকে মার্শালটা চালিয়ে তারপর স্নান করতে, কারণ স্নান করে নিয়ে এখন পুজো দিয়ে দেবো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:30 বেজে গেছে। তো চান করে এসে দেখো মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়ে একটু হাতে পায়ে লোশন লাগিয়ে নেওয়ার পর এবার আমি সিঁদুর পরে নেব। দেখো সকালে চান করে এসে কিন্তু এটা আমার ডেলি রুটিন, কারণ চান করে এসে তোমার হাতে পায়ে মুখে একটু কিছু না মাখলে ভালোই লাগে না, আর সিঁদুর না পরে তো পুজো দিতেই হয় না। সেই জন্য এইদিকে দেখো সিঁদুর পরে নিয়েছি আর ছোট্ট একটা টিপ পরে নিয়েছি। তারপর টিপ পরে এবার আমি তিলক পরে নেব। দেখো চান করে এসে কিন্তু আমি সিঁদুর আর তিলক না পরলে আমার একটু অসম্পূর্ণ মনে হয়, যে আমার ভালোই লাগে না কিছু। তারপর দেখো এদিকে তিলক পরে নেওয়ার পর চলে আসলাম এবার ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। এইদিকে ঠাকুরকে পুজো দিয়ে একটু আরতি করে নিচ্ছিলাম। তারপর আরতি হয়ে গেলে একটু নাম করে নেব। এবার নাম হয়ে গেলে এবার আমি ঠাকুরকে মন ভরে প্রণাম করে চলে আসবো এবার নিজের জন্য একটু কিছু খেতে, কারণ দেখো সকালে আমার এই জুসটা না খেলে ভালোই লাগে না। খালি পেটে রোজ সকালে আমি এই জুসটার সঙ্গে একটু মধু মিশিয়ে খাই, এটা এ থেকে জেড পর্যন্ত যত প্রোটিন আছে সম্পূর্ণটা আমি সকালেই খেয়ে নিলাম। এবার চলে আসবো শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের জন্য চা করতে। চা খেতে আমার ভালো লাগে না, সেই জন্য মা বাবা দুজনের জন্য করে দিয়ে দিয়েছি। ওনারা ওইদিকে চা খাচ্ছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি রান্না করতে থাকি আর তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখন পর্যন্ত বাই।